চাচাকে বাবা পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার মামলায় চাঁপাইনবাবগঞ্জের নাচলের সাবেক ইউএনও কামাল হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তার পরিচয় নিশ্চিতে ডিএনএ টেস্টের উদ্যোগ নিলেও নানাভাবে অসহযোগিতা করছে বলে অভিযোগ দুদক মহাপরিচালকের। এদিন বিমানবন্দর উন্নয়নের নামে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের মামলায় সিভিল এভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে সংস্থাটি। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। চাচাকে বাবা পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছিলেন নাচলের সাবেক ইউএনও কামাল হোসেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই অনিয়ম ফাঁস হয়। তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নামে দুদক। সংস্থাটি জানায়, পরিচয় নিশ্চিত করতে আদালতের অনুমতি নিয়ে কামালের ডিএনএ টেস্টের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সে দুদককে সহযোগিতা না করে দায় এড়াতে বিভিন্নভাবে গড়িমসি করে। এ অবস্থায় হাজিরা দিতে গেলে বিচারিক আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। ডিএনএ টেস্ট করানোর জন্য তিনি বারবারই সময় নিচ্ছিলেন এবং বিজ্ঞ আদালতে একটার পর একটা তিনি আবেদন করছিলেন। তাকে সময় দেওয়া হয়েছিল, কিন্তু তিনি নির্ধারিত সময়ে এই কাজটি সম্পন্ন করেন নাই। বিজ্ঞ আদালতে আবারও জামিনের জন্য গেলে তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়। এদিন সিভিল এভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করেছে দুদক। তার বিরুদ্ধে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের ৩টি বিমানবন্দরে উন্নয়নের নামে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের জানুয়ারিতে মামলা করা হয়। এ মামলায় তারেক সিদ্দিকী সহ ১৯ জনকে আসামি করা হয়েছে। কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে তিনি সহ আর অন্যান্য আসামিদের বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়। সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন। এদিকে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে প্রায় ১২,২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদার, এস আলম গ্রুপের সাইফুল আলম এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।